প্রত্যেকটা বানি আদমকে কিয়ামতে 5টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্নটাই হবে আন আমরিহি ফিমা আফনা, বান্দা বল তোর জীবন কালটা কেমনে কাটিয়েছে। আপনাকে আমাকে যদি আল্লাহ ওই দিন জিজ্ঞেস করে বল বান্দা জীবন কালটা কেমনে কাটিয়েছে, নামাজ নেই, কালাম নেই, আর আল্লাহ নেই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, ভাই কি জবাবটা দেব বলেন তো? একটাবার চিন্তা কি হয় না? 2 নম্বরে আল্লাহ জিজ্ঞেস করবে ওয়াং শাবাবিহি ফিমা আবলাহ, বান্দা তোর যৌবন কাল কেমনে কাটিয়েছিস বল। ময়দানে আছেন আপনারা? মানুষের জীবনে কাল গুরুত্বপূর্ণ 3টা, একটা বাল্যকাল, আর একটা যৌবনকাল, আর একটা বৃদ্ধাকাল। 2টা কালের হিসাব আল্লাহ রাখে না, শুধু আল্লাহ মাঝখানেরটার হিসাব রাখে, তার নাম যৌবনকাল। তার নাম কি? অথচ যৌবন বয়সে আমরা ইবাদত করতে চাই না, যৌবন বয়সটা পার করি শুধু বিড়ি টেনে, বলে না কেন? 3 নম্বরে আল্লাহ জিজ্ঞেস করবে আমালিহি মিন আইনা ইকতাসাবা, বান্দা বল সম্পদ কেমনে কিভাবে অর্জন করেছো। আজ তো আমাদের নামে বেনামে সম্পদ, হিসাব নেই। এই সম্পদের হিসাব নেবে কে? আল্লাহ। বৈধভাবে যদি সম্পদ অর্জন না হয় কিয়ামতে ধরা খাওয়া লাগবে না? আজ হয়তো এই দেশের দুদকরা ধরছে না, কিন্তু আল্লাহর দুদক কি নেই? ওই দিন আল্লাহ জিজ্ঞেস করবে ওমা লিহিমিন আইনা ইকতাসাবা, বান্দা বল এত সম্পদ কেমনে কিভাবে অর্জন করেছে। আপনি ওই দিন ধরা খেয়ে যাবেন। 4র্থ নাম্বার প্রশ্ন হবে আফিমা আনফাকাহু ওয়া মাযা, ব্যয়ের ব্যাপারে। টাকা পয়সা থাকলেই যেখানে সেখানে ব্যয় করা যাবে না, শুনতেছেন আপনারা? টাকা পয়সা আছে জন্যই যেখানে সেখানে আপনি ব্যয় করতে পারবেন না। ব্যয়ের নির্ধারিত খাত আছে কিনা? বলেন বলেন। হ্যাঁ, নির্ধারিত খাতগুলিতে ব্যয় করা লাগবে। 5 নম্বরে আমেলা ফিমা আলেম, জ্ঞানের ব্যাপারে আল্লাহ ধরবে। ভালো মন্দের জ্ঞান পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ দেয়নি, যাদেরকে আল্লাহ দিয়েছে ফাল হামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, মানুষ যারা তাদেরকে। শুনতেছেন আপনারা? একমাত্র ভালো মন্দের জ্ঞান আল্লাহ তাদের দিয়েছে যাদের নাম মানুষ। সেই ভালো মন্দের জ্ঞান পাবার পরে যদি ভালোটা গ্রহণ করতে না পারেন, ভালোর পক্ষে থাকতে না পারেন, ভালো কিছু করতে না পারেন, আপনি মানুষ দাবি করলে আল্লাহর দৃষ্টিতে আপনি মানুষ না, আপনি কুত্তার চেয়েও খারাপ। এটা সূরা আরাফের 7 নম্বর সূরার 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 179 নম্বর আয়াতের শেষ অংশে পাবেন। আল্লাহ বলেন ভালো মন্দের জ্ঞান পাবার পরে যারা ভালোটা গ্রহণ করতে পারে না, ভালো কিছু করতে পারে না, উলাইকা কাল আনআম, উলাইকা শব্দ লাগিয়ে আল্লাহ দেখাচ্ছেন এই লোকগুলি, এরাই মানুষ না, এরা চতুষ্পদ জন্তু জানোয়ার, বালহুম আদল, তার চেয়েও খারাপ, নিকৃষ্ট। কে বলছেন? আল্লাহ। এইজন্য জ্ঞানের ব্যাপারে কিয়ামতে আল্লাহ ধরবে, ডাক দেয়া বলবে বান্দা তোমাকে ভালো মন্দের জ্ঞান দিয়েছিলাম, কেন ভালোটা নিতে পারিসনি? আপনারা কি শুনতেছেন?